আপনারা সার্টিফিকেটে দেখলে বুঝতে পারবেন সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড। এই সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাফিলিয়েশনটা এমনি এমনি পাওয়া যায় না, তার জন্য গার্ডস থাকা দরকার। ইভেন আইএসও রেজিস্ট্রেশন মার্কস যখন আমরা করতে যাচ্ছি, সেই আইএসও রেজিস্ট্রেশন মার্কসটা সৃজনশীলতা এবং মেধার যথার্থ মূল্যায়নের অঙ্গীকার নিয়ে শহর কলকাতায় সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল বঙ্গ শ্রেষ্ঠত্ব সম্মান 2026। সত্যের সন্ধানে সদা তৎপর সংস্থা ট্রুথ ওয়ারির বিশেষ উদ্যোগে এই বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের মূল কারিগর তথা প্রধান উদ্যোক্তা সৈকত চক্রবর্তীর তত্ত্বাবধানে এই সম্মাননা প্রদান অনুষ্ঠানটি ভিন্ন মাত্রা পায়। এবছরের আয়োজনের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল পুরস্কার প্রাপক নির্বাচনের কঠোর স্বচ্ছতা। জানা গিয়েছে, প্রাথমিক পর্যায়ে বিভিন্ন ক্ষেত্র থেকে 250 জন কৃতি ব্যক্তিত্বকে বাছাই করা হয়েছিল। সেখান থেকে আন্তর্জাতিক মানের আইএসও পদ্ধতি অনুসরণ করে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে চূড়ান্তভাবে 37 জনকে শ্রেষ্ঠত্ব সম্মানে ভূষিত করা হয়। বিজ্ঞানের এই আধুনিক পদ্ধতি প্রয়োগের ফলে পুরস্কারের গাম্ভীর্য ও বিশ্বাসযোগ্যতা বহুগুণ বৃদ্ধি পেয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরূপ উপস্থিত থেকে বিজয়ীদের হাতে স্মারক তুলে দেন বিশিষ্ট অভিনেত্রী দেবলীনা দত্ত। তিনি বলেন, সঠিক পদ্ধতিতে যোগ্য মানুষকে খুঁজে বের করার এই প্রচেষ্টা প্রশংসনীয়। পুরো অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা ও পরিচালনার দায়িত্বে ছিলেন রূপসা মল্লিক। গুণীজনদের এই মিলন মেলার সমকালীন বাংলার মেধা ও মননের এক অনন্য উদযাপন হিসেবেই চিহ্নিত হয়ে রইল। হ্যাঁ, অনুভূতি মানে আমাদের সৈকতদার ইভেন্ট মানে টোটাল, আর টোটাল মানে নিড অ্যান্ড ক্লিন কাজ হয়। আজকে আমাদের ধরুন বিগত 7 বছর ধরে টোটাল একটা কর্মসূচি করছে। আজকেও মানে খুব একটা ভালো ইভেন্ট হয়েছে। আজকে অ্যাওয়ার্ড সেরেমনি হচ্ছে, এখানে মেকআপ আর্টিস্ট, মডেল, অ্যাস্ট্রোলজার, সিঙ্গার সবাই এখানে নমিনেশন ছিল, সবাইকে আজকে অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আর বিশেষ যে একটা আকর্ষণ ছিল, আজকে আইএসও সার্টিফিকেট দেওয়া হয়েছে। মানে কলকাতার বুকে আইএসও সার্টিফিকেট কিন্তু একটা গুরুত্ব অনেক বেশি। সেটা টোটালি মানে ফার্স্ট টাইম দিচ্ছে, কোনো অর্গানাইজার আজ পর্যন্ত দেয়নি। দেখুন, নমিনেশন তো অনেক ফর্ম এসেছিল, তার মধ্যে ধরুন 30 থেকে 40 জন আজকে অ্যাওয়ার্ড ছিল, তারা আজকে একটা সম্মানিত পেয়েছে টুটওয়ালের পক্ষ থেকে। অ্যাকচুয়ালি এটা আসল উদ্যোক্তা হচ্ছে সৈকত চক্রবর্তী, আমার দাদা হয় সম্পর্কে, প্লাস সিনিয়রও বলতে পারেন, অফিস কলিগও। যত কম বলা যায়, মানে যত বেশি বললি না কেন কম মনে হয় ওনার পক্ষে। আমার মানে এটা আমার পার্সোনাল ম্যাটার, মানে ওনার পক্ষে আমার ওপিনিয়নটা এরকম, মানে বলে বোঝাতে পারবো না। তো এটা ওনার দৌলতেই এত কিছু আজকে। ইভেন এই যে বঙ্গ সম্মান যেটা, সেটা আমরা অনেকজনকে দিতে পেরেও আমরা খুবই আনন্দিত হলাম। ইভেন আমরা চাই পরবর্তীকালে যাতে আরও সবাইকে এরকমভাবে সম্মানিত করতে থাকি, ইভেন আর এরকমভাবে তুলে ধরার চেষ্টা করব। আজকে যখন আমরা আগে তো কলকাতায় প্রোগ্রাম করে এসেছি, যত অর্গানাইজারদের আপনারা দেখছেন সব অর্গানাইজার আমরা কলকাতায় প্রোগ্রাম করে এসেছি, কিন্তু ব্যারাকপুরে আমরা প্রথম এই চিন্তাভাবনার প্রোগ্রামটা করলাম, যাতে মানে সব এলাকার লোকই কানেক্ট করতে পারে। এটা আমরা জানি, সবাই জানি যে ব্যারাকপুর হচ্ছে মানে অন রোড একটা জাংশন। সেই জাংশনে আজ পর্যন্ত এইরকম চিন্তা ভাবনা করে কেউ কোনো প্রোগ্রাম এখনো করেনি, যার জন্য এটা আমাদের উদ্যোগ ছিল যে আমরা ব্যারাকপুরে এই প্রোগ্রামটা করব। এবার সেই ক্ষেত্রে দাঁড়িয়ে আমরা তো আরও অর্গানাইজারদের দেখি যে ইভেন্টের নাম করে কিছু কিছু মানে অনেক অ্যাক্টিভিটিস হচ্ছে। আবার আমার চোখেই ধরা পড়েছে একটা, আমাদের যিনি চিফ গেস্ট ছিলেন আজকে, দেবলীনা দত্ত ম্যাডাম। তো আগামীকাল আমি মানে আমাদের একটা কথা হচ্ছিল, ছোট একটা কথা, কেন দেখলাম যে ওনাকে নিয়ে অনেকে পোস্ট করে গেছে। তো যখন ওনাকে আমি ইনফরমেশন করছি, উনি বলছে এগুলো ফলস ইনফরমেশন। তো এই যে যারা ধরুন ফলস ইনফরমেশন দিয়ে এরকম ইনকাম করছে, সেইগুলোকে বন্ধ করানোর জন্য আমাদের এই উদ্যোগ, আমাদের এগিয়ে আসাটা। আজকে কতজন অংশ মানে তোমার আমন্ত্রণে এসেছিলেন? দেখুন, আমাদের এখানে আমন্ত্রণের থেকে বড় কথা হচ্ছে আমরা এখানে আইএসও জেনারেটেড সার্টিফিকেট আমরা প্রোভাইড করছি, যেটা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড। এবং যদি আমাদের একটা স্যাম্পেলও দেখাই, আপনারা বুঝতে পারবেন। এটা আপনারা সার্টিফিকেটও দেখলে বুঝতে পারবেন সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড। এই সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাফিলিয়েশনটা এমনি এমনি পাওয়া যায় না, তার জন্য গার্ডস থাকা দরকার। ইভেন আইএসও রেজিস্ট্রেশন মার্কস যখন আমরা করতে যাচ্ছি, সেই আইএসও রেজিস্ট্রেশন মার্কসটা করতে গেলে প্রত্যেকে রেজিস্ট্রেশন ফিস দিতে হয়। যার দরুন এই যে নিচে দেখুন একটা জেনারেটেড নাম্বার আছে সার্টিফিকেট, এই জেনারেটেড নাম্বারটা সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাফিলিয়েটেড করে দেয়, যেটা আজ পর্যন্ত কলকাতায় কেউ
করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমাদের এটা নতুন উদ্যোগ যে আমরা এইভাবে সার্টিফিকেট দেব যাতে আমাদের কাছে যারা পার্টিসিপেট করছে তাদের এটা যাতে কর্মযোগ্যতা হিসাবে প্রমাণ হয় এবং ওয়ার্কিং এক্সপিরিয়েন্স হিসাবে এই সার্টিফিকেট এরা যেখানেই দেখাবে সেখানেই অ্যাকসেপ্টেবল হবে। তো এটাই আমাদের কি কি ভাবনা ছিল। চিন্তা রয়েছে আগামী দিনে এগিয়ে চলার জন্য? না, আরেকটা বলি, যেটা আপনি যেটা প্রশ্ন করলেন যে আমাদের এখানে নমিনিস কতজন ছিল, আমাদের এখানে নমিনিস হয়েছে 7,500-এর উপরে। সেখান থেকে সিলেকশন প্রসেসে আমাদের যোগ্য মনে করে 37 জনকে সিলেক্ট করে নেওয়া হয়েছে, যারা সত্যি তাদের প্রতিভার জন্য আজকে এই মঞ্চে এসেছেন এবং অ্যাওয়ার্ড পেয়েছেন। এবার আমাদের যে আগামী দিনের যে পরিকল্পনা রয়েছে, আগামী দিনে পরিকল্পনা হলো যে আমরা মানে যে ধরনের আমরা প্রোগ্রাম করছি বা করে থাকি সেগুলো আমরা করব এবং আপনাদের মাধ্যমে এটাই বার্তা দেওয়ার যে মানে অনেকে এটা যে ভয় পায় যে একটা ফ্রড হওয়ার ব্যাপার বা এটা অন্য কিছু একটা মানে মিস কমিটমেন্ট, এইগুলো যাতে না হয় তার জন্য মানে আপনাদের মাধ্যম থেকে আমাদের জনসাধারণের এই বার্তাটা দেওয়া। সত্যি বলতে ব্যারাকপুরের মতো জায়গায় সৈকতদা যে অ্যাওয়ার্ড সেরেমনিটা করলো খুবই ভালো লেগেছে। আজকে অনেকের সাথে পরিচয় হয়েছে, অনেকে খুব ভালো লেগেছে, খুব ভালো প্রোগ্রাম হয়েছে। ভবিষ্যতে আরও আসতেছে ওনার প্রোগ্রামে, আরও এইভাবে এগিয়ে যাক। হ্যাঁ, অবশ্যই আছে যে প্রথম ইভেন্ট সাকসেসফুল করে দেখিয়েছে। সবসময় প্রথম ইভেন্ট মানে কি আরও ভালোভাবে করতে হয়, এরপরে যাতে একটা ইভেন্ট থেকে আমরা পরবর্তী ইভেন্টগুলো আমরা কাটতে পারি। খুব ভালো করে কাজটা করেছে, আমার খুব ভালো লেগেছে, নিজে অ্যাওয়ার্ড পেয়েও ভালো লাগছে। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। आपकी लर्निंग भी होगी, आपको अपॉर्चुनिटी भी मिलेगी, आप लोगों से बात कर सकते हो, एक्सपीरियंस कर सकते हो, यहाँ तक कि आप बिजनेस भी करोगे यहाँ पे आके।